গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বেজে গিয়েছে হচ্ছে 10:30। তো চা করে নিয়েছি, আর আজকে স্নান করিনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো গ্যাস ট্যাস ভালোভাবে মুছে নিয়ে ড্রেসটা আরে টাটা। গুড ট্যাপ করে পড়ে গেছে। তো গ্যাস ট্যাস ভালোভাবে মুছে নিয়েছি, আর মুছে বলতে ভালোভাবে হচ্ছে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিয়েছি। ডলে ভালোভাবে মুছে দিয়ে তারপর হচ্ছে চাটা করলাম। আর তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার গিয়েছিল, বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে। তার সাথে ফুল আনতে বলেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো পরে ভাবলাম যে পরে স্নান করে পুজো দিয়ে নেবো। তো সেটাই, রান্নাবান্না তো করতে হবে, লেট হয়ে যাবে। দুপুরে যেহেতু ডিউটিতে দুপুরে যাবে, তার জন্য। তো এখন হচ্ছে তিনজনা মিলে আজকে চা খাচ্ছি। একটু পরে মনে হয় তোমাদের দাদাভাই আবার একটু কাজে বেরোবে, হালকা একটু কাজ রয়েছে। তো ওই কাজে বেরোবে, দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে, মানে হচ্ছে ডিউটিতে যাবে। তো সেটাই, এখন হচ্ছে জামাই আর শাশুড়ি মিলে সুগার ফ্রি বিস্কিট খাচ্ছে, আর আজকে আমি একটু নোনতা বিস্কিট খাবো। তো সেটাই, নোনতা না মানে শুকনো বিস্কিট। সুগার ফ্রি পড়ে আছে। ওটা সুগার ফ্রি নাকি? ওটাও সুগার ফ্রি? তোমার মা নিয়েছে তার সাথে সুগার ফ্রি। তো মানে আমাকেও সুগার ফ্রি খাওয়াবে সেরকমই মা, মানে পণ নিয়েছে। তো আমার জন্য দুটো সুগার ফ্রি রেখেছে, আর বাদ বাকি দুটো হচ্ছে 4টা করে বিস্কিট খাচ্ছে, ঠিক আছে। তো চলো, তারপরে হচ্ছে আমি মুড়ি মেখে নেবো সকালের খাবার। মাকে গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিয়েছি। তো সারাদিন দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। এই যে একজন নিচে বসেছে, আর একজন চেয়ারে বসেছে, আর এখন আমি হচ্ছে ওইটা মানে চায়ের ইটা নিয়ে আমি এই চেয়ারে বসে যাবো। তো এদিকে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর এখন সবজি টবজি দেখা যাক কি করব, রান্না বান্না, ঠিক আছে। আর এইদিকে মুড়ি মেখে দিলাম, তো ওর প্রায় শেষ, অল্প করে দিয়েছি, অত বেশি খেতে চায় না। আর এখানে মা খাচ্ছে, তো মায়ের সঙ্গে আমিও খেয়ে নেবো। তো সেটাই, আগে মুড়ি খেয়ে নিই, আর ভাতটা বসিয়ে রাখলাম একটু তাড়াতাড়ি করার জন্য। আর এখন বাজতে হচ্ছে 10:50। তো এদিকে বন্ধুরা আমরা একটু রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই একটু কাজে বেরোলো, তো ওইখান দিয়ে বললো যে নাকি আধার কার্ডের যে গ্যাস অফিসের যে অফিসটা রয়েছে ওটা ফাঁকা রয়েছে। তো মাকে নিয়ে এখন আধার লিঙ্ক করে নিয়ে আসবো। আমি তো সেই লাইন দাঁড়িয়ে করে নিয়ে এসেছিলাম, আর আজকে দেখি মায়েরটা গিয়ে করিয়ে নিয়ে আসি। ফাঁকা আছে বলেই যাচ্ছি, ভিড় হয়ে গেলে তখন আর আবার হবে না। কারণ রান্নাবান্না রয়েছে, রান্নাবান্না বলতে ভাতটা নামিয়ে নিলাম, আর তার সাথে হচ্ছে সেদ্ধটা হয়ে গেছে, মানে যেটা মাকে উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর সিম সেদ্ধ দেবো সেটা হয়ে গেছে, আলাদা করে বসিয়েছিলাম। তো সেটা এখন গ্যাসটা বন্ধ করে তালাটা মেরে এখন বেরিয়ে আগে কাজটা করে আসি, দিয়ে তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। তো এদিকে বাড়ি চলে আসলাম, এক্ষুনি বাড়ি এলাম, কিন্তু দুঃখের একটাই বিষয় যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ আর হলো না। তো যখন গ্যাসটা বুকিং হবে তখনই নাকি বাড়িতে করে দেবে। তো গত মাসে তো গ্যাস বুকিং করেছিল, কিন্তু গত মাসে ডেট ছিল, বললো এখন নাকি ওখানে লিঙ্ক হচ্ছে না। তো যাই হোক, যাওয়াটাই ব্যথা হলো, আর এদিকে লসও হয়ে গেল। তো যাক, যা হয়েছে হয়েছে। এখন চলো আমি রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। এইদিকে হচ্ছে কিছু জিনিস কেটে রেখে গেছিলাম, এই দেখো বেগুন ভাজবো বলে বেগুন কেটে রেখেছি, তার সাথে টমেটো চাটনি করব, মানে টক চাটনি মিষ্টি চাটনি দুটোই থাকবে। আর এইখানটাতে আলু ফুলকপি কেটে রেখে গেছি। তো এইটা আগে বসিয়ে দিই রান্নাটা। আর এইদিকে হচ্ছে মায়ের জন্য এই যে সেদ্ধ হয়ে গেছে, তো এটা রাখাই আছে, এখন জল ঝরিয়ে রাখবো এটাকে। আর এদিকে ভাতটা উবুর দেওয়া আছে, এখন তুলবো। তো চলো এখনও দেখি আর কি রান্না করা যায়, মানে আগে এইগুলো তো রান্না করে নিই, দিয়ে তারপর বাকি যদি সময় থাকে আমার হাতে তাহলে আমি রান্নাটা করে নেব। তো এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, আর মারও স্নান হয়ে গেছে, শুধু আমার বাকি আছে। কিন্তু আমার অনেক কাজ রয়েছে বলে আমি আর স্নান করলাম না। এখন ঘর মুছতে আছে, পুজো দিতে আছে, মানে স্নান করে পুজো দেবো, থালা বাসন দুটো আছে। তো এখন হচ্ছে ওর জামার ছিঁড়ে আছে, কি আরে কি বলে বোতাম, অনেকদিন পর বোতাম সেলাই করছি, তো খসে গেল। বোতামটা সেলাই করে দিই, সবকটাই খসতে লেগেছে, দুটো তো খসেছে, বাকি অনেক কটাই খসতে লেগেছে। তাই ভাবলাম যে একবারে যখন ধরেছি আর দুটো সেলাই করতে আছে, দিয়ে সেলাই করে দিয়ে ভাতটা বেড়ে দেবো দুইজনের, মার আর চোর।
আর কি কি রান্না করেছি সেটা তো এমনি দেখিয়েছি, রান্না দেখাইনি, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটু সেলাই করে নিই। এই যে বেরিয়েছে, সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, মা আমার ফ্রেশ একবারে, দেখো মা আবার বাড়ি যাবে। যাবো না, টুকটাক কাজ করবো আর খাবো, কি রান্না করবো আর খাবো। তাই? আচ্ছা, টুকটাক রান্না করবে আর খাবে, সেরকম চাপ তো নেই বাড়িতে কাজের, তাই না? কিন্তু একটু দুর্বল লাগছে, ও আস্তে আস্তে খাবার দাবার খেলে এই করলে দুর্বল কেটে যাবে, তো সেটাই। তো এইদিকে বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি, আর আজকের খাবারে রয়েছে হচ্ছে আলু ফুলকপির তরকারি, তার সাথে হচ্ছে মিষ্টি চাটনি, যেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বাবার জন্য, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। তো এটা হচ্ছে খাবার, আর ওইদিকে মায়ের জন্য উচ্ছে সেদ্ধ, সাথে হচ্ছে পেঁপে সেদ্ধ আর সিম সেদ্ধ। আর এমনিতে তো টক চাটনি আমাদের দুজনের জন্য, মানে মায়ের জন্য আর আমার জন্য তুলে রেখেছিলাম, তো সেটাই মাকে দিয়েছি। তো আর বেগুন ভাজা দিয়েছি। এটাই হচ্ছে আমাদের এখন দুপুরকার খাওয়া দাওয়া। তো এই যে এইখানে মা খেয়ে নিচ্ছে, তো আমার খাবারটা আমি পরে খাবো। তোমাদেরকে তো বললামই যে আমি পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করব, তো সেটাই এখন। চলো মার তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নি, পরে আবার দেখা হবে। তো এদিকে পুজো টুজো দিয়ে একটু বাইরের দিকে আসলাম, প্রায় হচ্ছে বেজে গিয়েছে 3টা। তো রোদ তো থাকেই না, এখন শীতের টাইম, রোদের তাপটা তো হালকা একটু কম আছে এখন, আর এখন তো শীতটা একটু বেশিই পড়ছে কদিন থেকে। তো ওইদিকে কাকিমা হচ্ছে একটু বিড়ি বাঁধছিল, আর এইদিকে হচ্ছে এই যে একটা টমি গেল, তার সাথে বিড়ালও দৌড়ে বেড়াচ্ছে। তো কাকিমার সঙ্গে এখন এইখানে বসে বসে গল্প করব। তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমি ছাদে যাব, ওই জামা কাপড় মেলে দিয়ে এসেছি আজকে একটু মনে করে। তো সেটা অনেক দিন পর কাকিমাদের বাড়ির ছাদে আসলাম। তো আজকে যে জামাগুলো একটু রোদে দিয়েছিলাম, হালকা একটু ভেজা ছিল, মানে আগামী দিন হচ্ছে এই জামাটা লাগবে, তার জন্য ধুয়ে দিয়েছি ভালোভাবে। গতদিন ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকোলো, তো এখন তুলে নিয়ে যাব। আর এই যে গুড্ডির জামা রয়েছে, তো এখন এই জামার সঙ্গে সঙ্গে এই জামাটাও নিয়ে যাব। এটা কাকাবাবুর জামা, তো একটু নিয়ে যাই নিচে। তো এই যে একবার এসছিলাম ছাদে, এসে হচ্ছে সোয়েটার 3টে নিয়ে গেছি, সোয়েটার শুকিয়ে গেছে, তো সোয়েটার 3টে নিয়ে গেছি। এখন এই জামা দুটো, মানে একটা জামা আর দুটো প্যান্ট নিতে এসছি, তো শুকিয়ে গেছে, ছাদে না দিলে শুকোতো না, তো সেটাই। এখন চলো তুলে নিয়ে নিচে যাই। আর কাকিমা এখানে বসে রয়েছে, আর আমি সামনেটাই বসেছিলাম, মা ঘুমোচ্ছে, তো সেটাই। আর অনেক বেলা হয়ে গেছে আজকে স্নান করতে, শ্যাম্পু করেছি, মাথায় তেল দিয়ে রেখেছিলাম রাত্রে, শ্যাম্পু করেছি, তো চুল এই যে শুকায়নি, শুকোবে। তো চলো এখন যাই নিচে। তো এইদিকে বন্ধুরা ছাদ থেকে এসে তো আর কোনো কথাই হয়নি। তো এখন বাজছে হচ্ছে 7:30, বাবা চলে এসেছে, আর আমার রান্না বান্না হয়ে গিয়েছে। ডাল করেছি, আর সাথে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর এইদিকে চাটনি ছিল দুপুরকার, সাথে বেগুন ভাজা, আর সাথে হচ্ছে আলু ফুলকপির তরকারি। তো এইটা দিয়েই হচ্ছে বাবা খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর মাকে একটুখানি দিয়েছিলাম খাওয়ার জন্য, তো সেটাই মা খেয়েছে। তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর, আর অনেকক্ষণ বলতে এখন 9:30 বাজছে। তো মাকে এখন খেতে দেবো, মা খেয়ে নিক, তারপরে তোমাদের দাদাভাই আসবে যখন, তখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো একসাথে। তো সেটাই, অনেকটাই রাত হচ্ছে, মার আবার ওষুধ টষুধ রয়েছে, ওষুধ দেবো। ওষুধের জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর আমাদের তো একটা অভ্যাস রয়েছে রাত্রেবেলায় খাবার, যে 10:30 11টা পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু মায়ের অভ্যাস একটাই 9টার দিকে খাওয়ার, 9টা থেকে 9:30 হয়, এর থেকে বেশি সময় হয় না। না বাবা, 9:30 খাই নাই,
9:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো চলো এখন মাকে দিয়ে দিই। আর বাবা খেয়ে দিয়ে অনেক আগেই চলে গিয়েছে, আর বড়দা এসেছিল একটু মায়ের সঙ্গে দেখা করতে, তো দেখা করে এক্ষুনি গেল। তো আমি ভাবলাম যে চলো আগে মাকে খেতে দিই, মা খেয়ে নিক। আর তোমাদের দাদাভাই তো বাইক নিয়ে গেছে, চলে আসবে তাড়াতাড়ি, 10 মিনিটের মতো সময় লাগে। আর ঠান্ডার টাইম তো বলি যে বাইকে একটু অসুবিধা হয়, বুকে টুকে ঠান্ডা ঠান্ডা বসে যায় বাইকে, যেহেতু হাওয়াটা বেশি লাগে। আর সাইকেলে গেলে হাওয়াটা কম লাগে, কিন্তু একটা কি টাইম লাগে, সাইকেলে ঠান্ডাটা বেশি লাগবে। একটু ঠান্ডা নাই বাইকে চেপে আসা, একটু ঠান্ডা সহ্য করা যায়, কিন্তু সাইকেলে আসলে না বেশি সময়ও লেগে যায়। তার সাথে এখন শীতের রাত না, একটু ঘুটঘুটে বেশি রাত থাকে, তো একটু সমস্যা, আমার একটু টেনশনও হয়, যার জন্য বাইক নিয়ে যেতে বলি। আর সকালের যেটা, এখন তো কাজের চাপটা বেশি, সকালে কাজ করে আবার দুপুরে কাজ করে, তো কাজের তো শেষ নেই, এখন আমাকে তো বেশি সময় দিতেই পারে না। যাই হোক, এখন মা রয়েছে বলে আমার কাছে আমার অতটা অসুবিধা হয় না। যখন আমি একা থাকি তখন তো তোমরা ভালো করেই দেখো আমার ভিডিওতে, এতদিন নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো যে মা ভিডিওতে আসার মানে আমার বাড়িতে আসার পর থেকে ভিডিওটা আমি কেমনভাবে শেয়ার করছি। তোমাদের দাদাভাইকে তো আমি বেশিক্ষণ দেখাতেই পারি না, যেহেতু ও সেরকমভাবে আসেই না বাড়িতে, তো সেটাই। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এখন ইদানিং 5-6 দিন থেকে খুবই ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে যে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকলে পা হাত পা কেটে যাবে। ঘরে আছি মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে, যে কান মানে একবারে ঢেকে ঢুকে নিয়েছি, আর পায়ে প্রচুর ঠান্ডা লাগছে। তো সেইটা, আর মোজা পরে তো আমি থাকতেও পারি না, পা হাত পা জলে। আর বাইরে যারা রয়েছে তাদের কতটা কষ্ট তাহলে বোঝো। তো সেটাই, বাবা তাড়াতাড়ি ওর জন্য খাওয়া দাওয়া করে এখন বাড়ি গিয়ে শুয়ে পড়েছে হয়তো ততক্ষণে। আর মা তো বাইরে ঠান্ডাতে বেরাতেই পারছে না। এই যে মা এখানটাতে দেখো মুড়ি সুড়ি দিয়ে একেবারে বসে রয়েছে, বাইরে বেরোতে পারছে না। না, বাইরে একবারেই বেরাতে পারছে না, কারণ এতটাই ঠান্ডা। আর মার একটু বেশি ঠান্ডা, এখানে তো অন্ধকার, দ্বারা লাইট। সুগার হলে ঠান্ডা হয় বেশি। হ্যাঁ, যেহেতু মায়ের আবার একটু সুগারটা না, তার জন্য ঠান্ডাটা বেশি লাগে। তো হ্যাঁ, তো এখন খাবারটা বাড়ি গিয়ে দিয়ে মাকে দিয়ে বিছানায় বসিয়ে কিন্তু আমার মাকে খাওয়াবো, ঠিক আছে? আমরা এখন 2-3 দিন থেকে মাকে ওইখানেই দিচ্ছি, কারণ মা নিচে বসলে ভালোভাবে উঠতে পারছে না। তো এখন তাও অনেকটাই কমেছে না, এখন সেইটা নাই যে আগের মতো ওই রকম নাই, অসুবিধা নাই, কমছে। কমেছে। তো তাও নিচে বসতে দিচ্ছি না, কারণ আমার সানে ঠান্ডাটা বেশি লাগে, বুঝেছো? আমরা এই যে হাঁটছি তাও জুতো দিয়ে রাখি, যে পায়ে জুতো পরে যেন হাঁটে। আর আমার এই যে এইখানটাতে কতটা টাক পড়ে গেছে দেখেছো? আমার এইখানে যে ছোট ছোট চুলগুলো ছিল না, সেগুলো হচ্ছে উঠে গিয়েছে, ওর জন্য টাকছিলা লাগছে। আমার মাথার চুল অনেক উঠে গিয়েছে, তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে। আমার এইখানটা টাকটা বেশি পড়ে গেছে, কারণ আমার মাথার চুলটা উঠে যাচ্ছে, মাথার একটু সমস্যা হয়ে গেছে, যার জন্য মাথার চুল খসে যাচ্ছে আস্তে আস্তে। কোনদিন দেখা গেলো টাকলু হয়ে গেল মাথা। না না, সত্যি টাকছিলা হয়ে গেছে না মা? হ্যাঁ, ছোট ছোট চুল ছিল, মানে একটু এই যে এইদিকে যেরকম চুল ছিল সেরকমই এইখানটাতে ছিল। এই যে দেখ, এখানে এই এতখানি ছিল আমার চুল, কিন্তু একবার টাকছিলা বেশি লাগছে। যাই হোক, চুল নিয়ে আর চর্চা করছি না। তো এখন হচ্ছে মাকে খেতে দিয়ে দিই, তারপর তোমাদের দাদাভাই আসুক, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো সেটাই কর, পিপ কর, পিপ কর, পিপ আর পিপের সাথে সাথে পিপ তুলবো। কি হয়েছে তোমাদের, কি হয়েছে? ভাত দিয়ে রেখেছিলাম, খেয়ে ফেলেছো? ও মাই গড, খেয়ে নিয়েছো তোমরা সবাই খেয়ে ফেলেছো? মায়ের সঙ্গে ছাপনাও এসেছে, পাপাও এসেছে, মা এসেছে, বেটা এসেছে, বিটি এসেছে, সবাই এসেছে। দেখো কত লাইন ধরে। ওই খাওয়া দিয়েছ? দিয়েছি তো অনেক কটা। যাও টাটা, যাও টাটা। কতগুলো এসেছে দেখো, কতগুলো এসেছে, পুচকু পানারা কতগুলো এসেছে রে, কতগুলো। তো ওদেরকে খাবার দিয়েছি, বাবা যখন খায় খাবার তখন হচ্ছে অনেক কটা ভাত আমি ওইখানে দিয়ে রেখেছিলাম। এখন কোনগুলো খেয়েছে ভগবানই জানে, ঠিক আছে? ওদের খেয়েছে, ওদেরকে দিয়ে দিয়েছি।
সব ডাল, তারপর আর তরকারি ছিল, সব মেখে টেকে দিয়ে দিয়েছি ওদেরকে। ওভাবে তাকাই না হয়তো ভেতরে। তো এইদিকে বন্ধুরা মশারি টেনে নিয়েছি, আর দেখতেই পেয়েছিলে যে মা তো শুয়ে পড়েছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বিছানায় ঢুকে শুয়ে পড়বো, মানে শুয়ে পড়বো, ঘুমাবো না। এডিট করতে আছে আগামী দিন, স্পেশাল ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে কামনা মহাদেব ফুড হাউসেও আসবে আর কামনা মহাদেব ব্লগ ভিডিওই আসবে, দুটোতেই আসবে সুন্দর সুন্দর ভিডিও, ঠিক আছে? তো সেটাই, তারই প্রিপারেশান হবে, সকাল থেকে হবে। তো তোমরা আগামী দিনের ভিডিওতেই দেখতে পাবে। তো চলো, এখানে গান বাজতে লেগেছে, তো আবার নাই কপিরাইট চলে আসবে, তখন আবার ভিডিও শেষ করার মুহূর্তে যদি কপিরাইট আসে তখন আর এক সমস্যা। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।